গরুর মাংসের কালাভুনা কার না পছন্দ বলেন? আমরা সামান্য কালাভুনা খাওয়ার জন্য দূর দূর হোটেলে যাই, আর সেখানে 4 থেকে 5 টুকরা ছোট ছোট মাংস দেয়, 200-250 টাকা করে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুব সহজ একটা কালাভুনার রেসিপি নিয়ে চলে আসলাম, এবং খুবই সিম্পল এবং বাসায় ঘরে থাকা ও সাধারণ উপকরণ দিয়ে আজকের কালাভুনাটা আমি রান্না করে দেখাবো। কালাভুনা রান্না করার জন্য আমি এখানে কিছু মশলা আগে থেকেই রেডি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কথা বলতে বলতে কিন্তু দেখিয়ে ফেলেছি। লাস্টের দিকে আমি গুঁড়া মশলাগুলো দেখিয়ে দিলাম, এবং সামান্য তেল নিয়েছি। এই তেলটা কিন্তু আমি যে পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছি, এই ভাজা তেলটাই আমি নিয়েছি। এখানে আমি 3 কেজি পরিমাণের গরুর মাংস দিয়ে দিয়েছি। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম। মোটামুটি সবই দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিতে হবে। আর এই যে গরম মশলাগুলো রয়েছে, এগুলো কিন্তু এখন দেবো না, এগুলো আমি যখন কালাভুনা রান্না করব তখন দেবো। আমি ম্যারিনেট করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য আমি এভাবে রেখে দেব। এখন রান্না করতে চলে আসছে। রান্না করতে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে। তেল দিয়ে দিয়েছি এবং তারপরে সব গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে এখন ভেজে নিব। গরম মশলাগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। গরম মশলাগুলো এই কারণে আগে দেই নাই, কারণ আগে যদি দিয়ে দিতাম এখন যে একটা ভাজা যে ফ্লেভার আসে গরম মশলা, সেই ফ্লেভারটা পাওয়া যেত না। এই কারণে সবসময় আপনারা কালাভুনা রান্না করার ক্ষেত্রে গরম মশলাটা অবশ্যই তেলে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আরও কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে। এই পেঁয়াজই রান্না হয়ে যাবে, আমার আর কোনো পেঁয়াজ দিতে হবে না। কিন্তু কালাভুনা রান্না করার ক্ষেত্রে গুঁড়ো মশলাগুলো আমি যেগুলো ইউজ করেছি, সেই মশলাগুলো কিন্তু আমি 3 থেকে 4 বার আরও ব্যবহার করব। এই কারণে কিন্তু আমি মাংস যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু মাংসে গুঁড়ো মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি, এতে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে যে পেঁয়াজ ছিল তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই মাংসটা থেকে কিন্তু এখন অনেকটা পানি বের হয়ে আসবে, এবং এই পানিটা শুকাতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং আধা ঘন্টা পরে আমি আবার ফেরত আসবো। আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি এখন ফেরত এসেছি। এর মাঝে কিন্তু আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকায় কিন্তু এখন মাংস থেকে তেল বের হয়ে এসেছে। এখন আমি কিছু মশলা অ্যাড করব, গুঁড়া মশলা। আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এই 4 প্রকারের মশলা দিব। হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কালাভুনাতে হলুদের পরিমাণটা খুবই কম দিতে হয়। কালাভুনাটা যত কালো কালো হবে আমার মনে হয় দেখতে অনেক ভালো লাগে, আর মনে হয় যে কালাভুনা কালাভুনা একটা ভাব আসে। এই কারণে আমি হলুদটা খুবই কম দিই। গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো কিন্তু এই অবস্থায় আমি জালটা হাই হিটে রেখে আমি মিশিয়ে নিচ্ছি, এবং এরপরে পানি দিয়ে দেবো। এবং এই একই কাজ আমি এর আগেও বলেছি যে আমি 3 বার করব। গুঁড়ো মশলা দিব, ভালোভাবে কষায় নিব, আবার নেড়েচেড়ে মিশিয়ে আমি পানি দিয়ে দেব। তো এতেই কিন্তু মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। একটু লবণের প্রয়োজন ছিল, আমি লবণ দিয়ে দিলাম। মাঝখানে যে একবার আমি নেড়ে দিয়েছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম, এখন একটু টেস্ট করার পর মনে হচ্ছে যে কম হয়েছে, এই কারণে আমি আবারও লবণ দিয়ে দিলাম। আমি 3 বার এই কাজটা করে ফেলবো। গুঁড়ো মশলা দিব এবং পানি দেবো, দিয়ে এরা কালাভুনা রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তারপরে কালাভুনার যে মেইন স্টেপ সেটা হলো রসুন কুচি এবং শুকনো মরিচ সরিষার তেলে দিয়ে ভেজে নিতে হবে, মানে একটা বাগার দিতে হবে কালাভুনাতে। এই সরিষার তেল, শুকনো মরিচ এবং রসুন কুচিটা যখন ভাজি এত সুন্দর একটা ফ্লেভার আসে। আর কালাভুনার ভিতরে দিলে যে কালাভুনার যে টেস্টটা মেনলি এই মশলাটা এবং এই ফোড়নটা দিয়ে কিন্তু কালাভুনার টেস্টটা আসে। অবশ্যই সরিষার তেল দিতে হবে। আমি কিন্তু রান্নার ক্ষেত্রে তেল কম ব্যবহার করেছিলাম, যেহেতু মাংসে কিছু চর্বি ছিল সেখান থেকেও কিছুটা তেল বের হয়ে এসেছে। তো এখানে যেহেতু আমি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ এবং রসুন দিয়ে ভালোভাবে আমি একটু ভেজে দিলাম। ভাজা হয়ে গেলে আমি কালাভুনার ভিতরে এটা দিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু এখানে অনেক তেল বের হয়ে গিয়েছে, কারণ মাংসে কিছু চর্বি ছিল, চর্বিগুলো গলে কিন্তু তেল বের হয়ে এসেছে। আমি এখন এই যে বাগারের মশলাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রাতে রান্না করেছি, এ কারণে ভিডিওটা অতটা বেশি ভালো হয়নি। নেড়েচেড়ে মিশিয়ে নেব, এবং এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। আমার কিন্তু কালাভুনা রান্না কমপ্লিট। আমরা কিন্তু রাতে রান্না করে খেয়েও নিয়েছি। পরে সকালবেলা যখন আমি আলোতে জাল দিব, সকালের ভিডিও কিন্তু অনেক ভালো হয়। সকাল বলতে আমি বলতেছি দিনের বেলা যখনই আমরা ভিডিও করি তখন ওই সময়কার ভিডিও অনেক ভালো হয়, লাইটের ভিডিও কিন্তু ভালো হয় না। তো আমি নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবং এই যে আমি দেখাচ্ছি সকালে, দেখেন এখন কিন্তু কালাভুনাটা দেখে বোঝা যাচ্ছে যে এটা সত্যি কালাভুনা। সকালে রুটি খাওয়ার জন্য আমি আবারও গরম করে নিচ্ছিলাম।
তখন একটু ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ রাতে আসলে বোঝা যাচ্ছিল না ঠিকভাবে যে মাংসটা কালো হয়েছে, একদম কষানো কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু মাংসের উপর থেকে কিছু তেল আমি ফেলে দিয়েছি, কারণ অতিরিক্ত তেল খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো না। আজকের কালাভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।